সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমাদের রিলেশন অ্যান্ড ম্যাপিংয়ের সেকেন্ড এপিসোড। বিগত এপিসোডে আমরা দুটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার আগের ভিডিওটি দেখোনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটি থেকে ভিডিওটি দেখে নিবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে কোনো অসুবিধা না হয়। যেহেতু আমার চ্যানেলে 11 এবং 12-এর ভিডিও একসাথে আপলোড হয়, তাই তোমাদের 11-এর ভিডিও আলাদা করে পেতে অসুবিধা হতে পারে। এই জন্য ভিডিও শেষে তোমরা ক্লাস 11-এর এরকম একটি প্লেলিস্ট দেখতে পারবে। এই প্লেলিস্টে ঢুকে তোমরা প্লাস আইকনটি টিপে দেবে, যাতে এই ভিডিও প্লেলিস্টটি সরাসরি তোমাদের ইউটিউবের লাইব্রেরিতে সেভ হয়ে যায়। এর ফলে তোমরা সমস্ত 11-এর ভিডিও একটির পর একটি পরপর যেভাবে ক্লাস করা হয়েছিল সেগুলি পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর পর আমাদের আজকের এপিসোড রিলেশন অ্যান্ড ম্যাপিং। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আমরা সম্বন্ধের সংজ্ঞা দেখে নেই। ধরি এ ও বি যে কোনো দুটি অশূন্য সেট এবং আর সাবসেট অফ এ ক্রস বি, তাহলে আর কে এ থেকে বিতে একটি সম্বন্ধ বলা হয়। অর্থাৎ এ এবং বি যদি শূন্য সেট না হয়, তাহলে তাদের গুণ করলে যে কার্টেশিয়ান প্রোডাক্ট উৎপন্ন হবে তার মধ্যে থেকে যে কোনো সাবসেট হলেই সেই সাবসেটকে আমরা বলতে পারবো এ থেকে বিতে সম্বন্ধ। অর্থাৎ আমি যদি বলি আর সাবসেট অফ সি ক্রস ডি, তাহলে কিন্তু বলবো আর সি থেকে ডিতে একটি সম্বন্ধ। এখানে আমি আর নাম দিয়েছি যেহেতু রিলেশনের জন্য আর, তোমরা চাইলে এটাকে অন্য নাম দিতে পারো। ধরো সি ক্রস ডি এর একটি সাবসেট, সেটা হচ্ছে এ, তাহলে আমি বলবো এ সি থেকে ডিতে একটি সম্বন্ধ। এখন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি আর একটু পরিষ্কার করে বুঝবো। আমি ধরে নিলাম একটি সেট এ যার তিনটি এলিমেন্ট 1, 2, 3 এবং বি একটি সেট ধরছি, সেটা হচ্ছে এ কমা বি। তাহলে দেখো এ ক্রস বি করলে আমরা কি পাবো? এ ক্রস বি আমরা জানি অর্ডার পেয়ার হয়, অর্থাৎ এর সঙ্গে এর জোড়ায় জোড়ায় এলিমেন্ট আসে। অর্থাৎ 1a হবে, 1b হবে, 2a হবে, 2b হবে, 3a হবে, 3b হবে। এটা কি করে আসলো সেটা আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম। তারপরে দেখো, ধরো এটা এ সেট, এটা বি সেট এবং এর এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, এর এলিমেন্ট হচ্ছে এ বি। তাহলে 1 এর সাথে এ, 1 এর সাথে বি এরকম পেয়ার এসেছে। তারপর 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 3 এর সাথে এ, 3 এর সাথে বি। তো এই পেয়ারগুলি হচ্ছে এ ক্রস বি তৈরি করেছে। এখন এর মধ্যে থেকে যে কোনো সাবসেট আমি যদি নেই, অর্থাৎ শুধু একটি এলিমেন্ট নিয়েও সাবসেট হতে পারে, যেমন 1a দিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, তাহলে সেটা একটা সাবসেট হবে এ ক্রস বি এর। তাহলে সেটাকে কিন্তু আমি বলবো এ থেকে বিতে একটি সম্বন্ধ। আবার খালি 1b যদি নেই আমি, তাহলেও সম্বন্ধ হবে। অর্থাৎ সিঙ্গেলটন যে কোনো সেট আমি এখান থেকে যদি বানাই, তাহলে সবগুলোই কিন্তু এ থেকে বিতে রিলেশন। অথবা দুটো করে এলিমেন্ট নিতে পারি, তিনটা করে এলিমেন্ট নিতে পারি। তোমরা জানো এই সেট অর্থাৎ এ ক্রস বিতে মোট 6টি এলিমেন্ট থাকলে তার টোটাল সাবসেটের সংখ্যা কত হবে? 2 to the power 6। অর্থাৎ টোটাল এখানে 64টা সাবসেট হবে। অর্থাৎ এখান থেকে আমরা 64 রকমের রিলেশন পাবো। তো এরকমই আমি একটা এক্সাম্পল নিচ্ছি। যেহেতু রিলেশন আর ফর রিলেশন, এই জন্য আর দিয়ে আমি লিখেছি, সেটা অন্য দিয়েও লেখা যেতে পারে। তো আমি এখান থেকে ধরে নিলাম লেট এখানে আর ইকুয়াল টু, আমরা একটি এখান থেকে কয়েকটি এলিমেন্ট নিয়ে একটা সাবসেট বানাবো। ধরলাম 1a নিলাম, 2b নিলাম, আর তার সাথে 3a নিলাম। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আর একটি সাবসেট এ ক্রস বি এর, পরিষ্কার। কারণ কি, 1a এলিমেন্টটা এ ক্রস বি তে আছে, 2b এলিমেন্টটাও এ ক্রস বি তে আছে, আর 3a এলিমেন্টটাও এ ক্রস বি তে আছে। তো এখান থেকে আমি বলবো যে আর সাবসেট অফ এ ক্রস বি, তাই আর এ থেকে বিতে একটি সম্বন্ধ। এবং এটা বোঝার জন্য দেখো আমরা কি নিব, এখানে এ সেট নিয়েছিলাম, এটা বি সেট নিয়েছিলাম। তো এ সেটের এলিমেন্ট ছিল আমার 1, 2, 3, আর বি সেটে ছিল এ বি। অর্থাৎ আর যে সেটটা আমি নিয়েছি, যেটা সম্বন্ধ তৈরি করলো, সেটা কি হয়েছে, 1 এর সঙ্গে এ যুক্ত আছে, 2 এর সঙ্গে বি আছে এবং 3 এর সাথে এ আছে। তো এই হচ্ছে এখানে সম্বন্ধটা। অর্থাৎ এ ক্রস বি করলে পুরো আমি এরকম পাচ্ছি, কিন্তু আর যেহেতু সম্বন্ধ, এখানে আর বলতে
এখানে আর বলতে এই রকম একটা চিত্র বোঝাচ্ছে বা ডায়াগ্রাম বোঝাচ্ছে। এখন ভিউয়ার্স, এই হচ্ছে আর পার্টিকুলার একটি কেসে। এখন তোমরা অন্যভাবেও নিতে পারো, অর্থাৎ আর যদি আমি এখানে আরও বেশি এলিমেন্ট নিতাম তাহলে অন্যরকম সম্বন্ধ হতো। এই সম্বন্ধ যেটা হলো সেটা কিন্তু ওই সম্বন্ধের সঙ্গে এক না। তো আমি অন্য এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। এই বিষয়টিকে আরও পরিষ্কার করার জন্য আমরা একটি এক্সাম্পল নেব, নিয়ে দেখব কোনটাকে সম্বন্ধ বলা ঠিক হবে আর কোনটাকে সম্বন্ধ বলা ঠিক হবে না। তো ভিউয়ার্স, তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি এখানে এই এক্সাম্পলটি নিয়েছি, যেখানে a ইকুয়াল টু 1 3 5 6, b ইকুয়াল টু a b c d হলে নিচের কোনটি a থেকে b তে সম্বন্ধ বোঝায়। দেখো, r1 একটি সেট, r2 একটি সেট, r3 একটি সেট, r4 একটি সেট, সবগুলো আলাদা আলাদা সেট আমি নিয়েছি। এদের মধ্যে কোনটা কোনটা সম্বন্ধ হবে আর কোনটা হবে না এখন আমরা ব্যাখ্যা সহ জানবো। তো সম্বন্ধ হওয়ার জন্য কি হতে হবে? a ক্রস b এর সাবসেট হতে হবে। যেহেতু a থেকে b তে সম্বন্ধ বলেছে তাই কিন্তু a ক্রস b এর সাবসেট হতে হবে। যদি বলতো b থেকে a তে সম্বন্ধ, সেক্ষেত্রে কিন্তু b ক্রস এর সাবসেট হওয়ার প্রয়োজন ছিল। এখন যেহেতু a ক্রস b সেটটা কত সেটা আমাদের জানা দরকার। তো আমি এখানে ডায়াগ্রাম করে দিচ্ছি। দেখো, ধরো এটা a সেট এবং এর এলিমেন্টগুলো ছিল 1 3 5 6 এবং b আরেকটি সেট যা এলিমেন্টগুলো হচ্ছে a b c d। তো দুটো সেট a আর b যদি গুণ হয়, আমরা জানি অর্ডার পেয়ারে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার পেয়ার হয়, অর্থাৎ 1a 1b 1c 1d, সরি এখানে 3d দিয়েছি আমি, তো 1dও হবে, আবার 3 সবার সঙ্গে যুক্ত হবে, 5 সবার সঙ্গে যুক্ত হবে এবং ফাইনালি 6ও সবার সঙ্গে যুক্ত হবে। তো ভিউয়ার্স, 4টি আর 4টি মিলে এখানে টোটাল a ক্রস b করলে আমরা 16টা এলিমেন্ট পাবো। অর্থাৎ দেখো আমি এখানে লিখে দিচ্ছি। তো 1 এর সঙ্গে ABCD সবাই কানেক্ট হবে, অর্থাৎ 1A 1B 1C 1D, তারপর 3 আসবে, 3A 3B 3C 3D, তারপর 5A 5B 5C 5D এবং সবশেষে 6 এলিমেন্টই সবার সঙ্গে হবে। তো 6A 6B 6C 6D। তো A ক্রস B করলে আমরা টোটাল এই সেটটি পাবো। এখন দেখতে হবে যে R1 R2 R3 এদের মধ্যে কোন সেটটি এর সাবসেট হতে পারে। এখন দেখো, R1 এর মধ্যে 1B আছে, তো 1B এলিমেন্টটা এখানে আমি দেখতে পাচ্ছি। 2C আছে, 2C এলিমেন্টটা এখানে কোথাও আছে। তো দেখো, 2C এলিমেন্ট কিন্তু ডাজ নট বিলংস টু A ক্রস B, অর্থাৎ R1 এর ভিতর 2C এলিমেন্টটি যেটা আছে সেই এলিমেন্টটা যেহেতু A ক্রস B এর না, সুতরাং আমি বলবো R1 নট সাবসেট অফ A ক্রস B। তো যেহেতু R1 A ক্রস B এর সাবসেট না, তাই R1 কে আমি A থেকে B তে একটি সম্বন্ধ বলতে পারবো না। এখন আমরা দেখব, তো এটা আমার সম্বন্ধ হলো না। এখন আমরা দেখব 2 নাম্বারটা। তো 2 নম্বরে যেটা বলা আছে সেটি যে অর্ডার পেয়ারগুলো আছে, দেখো A3। তো A ক্রস B এর মধ্যে যত এলিমেন্ট ছিল সবগুলোই কিন্তু নাম্বারগুলো আগে আছে, পরে কিন্তু অ্যালফাবেটগুলো আছে। আমি ইচ্ছাকৃত সুবিধার জন্য তোমাদের প্রথম সেটটি নাম্বার দিয়ে নিউমেরিক নিয়েছি এবং পরের সেটটি অ্যালফাবেটিক্যালি নিয়েছি, যাতে তোমাদের এখানে বুঝতে সুবিধা হয়। সব ক্ষেত্রে এমন হবে এমন ব্যাপার নেই, দুটো সেটই নাম্বার দিয়ে থাকতে পারে বা দুটোই অ্যালফাবেটিক্যালি থাকতে পারে। তো এখন R2 সেটের যা এলিমেন্টগুলো সেগুলো দেখো, A3 B1 C5 D3 D6, অর্থাৎ এই সেটের B সেটের এলিমেন্টগুলো আগে আছে, A সেটের গুলো পরে আছে। তো এই এলিমেন্টগুলি কিন্তু A ক্রস B তে নেই, এগুলো কিন্তু B ক্রস A তে পাওয়া যাবে এবং এগুলো সবগুলোই B ক্রস A তে আছে। তাই এই ক্ষেত্রে R2 A ক্রস B এর সাবসেট হচ্ছে না, তাই আমরা R2 কে A থেকে B সম্বন্ধ বলতে পারবো না। কিন্তু ভিউয়ার্স দেখো, তোমরা যদি B ক্রস A করতে, সেই ক্ষেত্রে কিন্তু এই সবগুলো এলিমেন্টই, অর্থাৎ দেখো A তারপর 3 এর সঙ্গে 3 যুক্ত আছে, B1 B এর সঙ্গে 1 যুক্ত আছে, C এর সঙ্গে 5 আছে, D এর সঙ্গে 3 আছে,
ডি এর সঙ্গে 6 আছে, অর্থাৎ উল্টো দিক থেকে যদি আমরা দেখি, অর্থাৎ বি ক্রস এর এলিমেন্ট হচ্ছে এগুলো, তাই R2 হবে বি ক্রস এর সাবসেট, অর্থাৎ আমি লিখতে পারবো R2 সাবসেট অফ বি ক্রস এ। তাই এই ক্ষেত্রে সরি এটা সাবসেট হবে, তো R2 সাবসেট অফ বি ক্রস এ, তাই আমরা বলতে পারবো যে R2 বি থেকে এতে সম্বন্ধ। কিন্তু আমার এখানে কোশ্চেনটি হচ্ছে এ থেকে বিতে কোনটি সম্বন্ধ, তো তোমরা বুঝতেই পারছো ভালোভাবে যে এখানে R2 এ থেকে বিতে সম্বন্ধ নয়, তাই 2 নম্বরটা আমাদের কাটা হয়ে গেল। এখন আমরা দেখব 3 নম্বরটি। তো ভিউয়ার্স দেখো 3 নম্বরে যে এলিমেন্টগুলো আছে 1A এলিমেন্টটি এ ক্রস বি এর এলিমেন্ট, এখানে আছে 3B এলিমেন্ট, দেখো 3B এলিমেন্টও আছে এখানে, তো 1A পেলাম, 3B পেলাম, 5C দেখো এখানে 5Cও আছে, অর্থাৎ এটাও এর এলিমেন্ট, 5Dও আছে, অর্থাৎ এটাও এ ক্রস বি এর এলিমেন্ট। লাস্ট হচ্ছে A3, এই A3 এলিমেন্টটি কিন্তু এ ক্রস বি এর মধ্যে আমরা পাচ্ছি না। তো যেহেতু এখানকার একটা এলিমেন্ট আমরা এ ক্রস বিতে পাচ্ছি না, তাই R3 কে আমরা এ ক্রস বি এর সাবসেট বলতে পারবো না, কারণ সাবসেট হতে গেলে এর ভিতরে যা এলিমেন্ট আছে সবাই এ ক্রস বিতে থাকবে, এমনটি সাবসেটের ডেফিনিশনে ছিল। তো যেহেতু R3 এ ক্রস বি এর সাবসেট হলো না, তাই আমরা এখানে বলবো R3 নট সাবসেট অফ এ ক্রস বি। তো যেহেতু R3 এখানে এ ক্রস বি এর সাবসেট না, তাই R3 কে এ থেকে বি তে সম্বন্ধ বলা যাবে না, এটাও কাটা হয়ে গেল। তো ভিউয়ার্স আশা করি তোমরা এই এক্সাম্পলগুলোর মধ্যে বুঝতে পারছো কোনটি সাবসেট হবে আর কোনটি হবে না, কেন আমরা বলছি। তো নাম্বার 4, এখানে R4 একটি সেট নিয়েছি যার এলিমেন্টগুলো হচ্ছে 3A। তো 3A ডায়াগ্রাম থেকে বা সেট থেকে ডাইরেক্টও আমরা বলতে পারি 3 এর সঙ্গে A যুক্ত, বা তোমরা এখানে যে ক্রস করা হয়েছে সেখান থেকেও দেখতে পারো 3A এলিমেন্টটি এর মধ্যে আছে, 3B এলিমেন্টটিও এই ক্রসের মধ্যে আছে, 5D এলিমেন্টটিও এই এ ক্রস বি এর মধ্যে আছে। তো পুরো সেট এরকম করে লিখলে আমাদের বুঝতে সুবিধা হয়, বা তোমরা এই জিনিসটাকে এখানেও চেক করতে পারো। দেখো 3A 3 এলিমেন্টটি প্রথম সেটের, এইভাবে তোমরা দেখতে পারো যে প্রথমের যে এলিমেন্টগুলো আছে 3 আর 5, এই 3 আর 5 সবগুলোই কিন্তু এ সেটের এলিমেন্ট। আবার পরের এলিমেন্টগুলো কত, এ বি আর ডি, এ বি ডি এটা কিন্তু পরের সেটের এলিমেন্ট, অর্থাৎ এখানে যে কটি জোড়া আছে সবকটি জোড়া এই প্রথম আর পরের সেটের মিলে কিন্তু এভাবেই তৈরি করা আছে। তাই আমরা এখানে R4 কে বলতে পারবো এ ক্রস বি এর একটি সাবসেট, অর্থাৎ R4 সাবসেট অফ এ ক্রস বি। তাই আমরা R4 কে এ থেকে বি তে একটি সম্বন্ধ বলবো। তো ভিউয়ার্স লাস্ট এক্সাম্পলে আমি যেভাবে বললাম যে পুরো সেটের গুণ না করেও তোমরা কি করে বুঝতে পারবে, সেটা এখন একটু এক ঝলকে দেখে নেওয়া যাক বাকি তিনটার জন্য কিভাবে হয়। তো দেখো এখানে 1 2 আর 3 ফার্স্ট এলিমেন্টগুলো কি কি আছে, 1 2 আর 3। তো আমরা যখন দুটো সেট গুণ করি তখন তো প্রথমের সঙ্গে পরের এলিমেন্টগুলো পেয়ারে আসে, তো 1 2 আর 3 এখানে 2 এলিমেন্টই কিন্তু ফার্স্ট সেটের এলিমেন্ট না। তাই আমি বলতে পারবো এখান থেকে সহজেই যে এই পেয়ারটি এই গুণ করে মানে এ আর বি গুণ করে পাওয়া যাবে না, কারণ 2 এলিমেন্টই এখানে ফার্স্ট সেটে নেই। যেহেতু এ ক্রস বি আনবো, তো এখানে 2 এলিমেন্টই হচ্ছে প্রথম সেট, অর্থাৎ এ সেটের এলিমেন্ট হওয়া দরকার ছিল। তাই আমরা ডাইরেক্ট বলতে পারছি যেখানে R1 সাবসেট না। আবার পরেরটার ক্ষেত্রে এখানে ফার্স্ট যে এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে এ বি সি ডি। তো এ বি সি ডি এ ক্রস বি করতে গেলে এ গুলো প্রথম সেটের হওয়া দরকার ছিল, মানে এ বি সি ডি গুলো প্রথম সেটের হওয়ার দরকার ছিল, কিন্তু এ হচ্ছে নিউমেরিক সেট। তাই এখান থেকে আমরা বলতে পারবো ডাইরেক্ট যে এই যে এলিমেন্টগুলো মানে অর্ডার পেয়ারগুলো আসছে সেগুলো এ ক্রস বি থেকে আসেনি। তাই আমরা R2 কে এখানে রিলেশন বলতে পারবো না এ থেকে বিতে, বাট R2 কিন্তু রিলেশন হবে যদি বি থেকে এতে বলা হয়। আবার R3 এখানে প্রথম এলিমেন্টগুলো কি 1 3 5 আর এ, এই যে এ এলিমেন্টটি সেটা প্রথম সেটে নেই, অর্থাৎ এই R3ও কিন্তু এ ক্রস বি এর সাবসেট হচ্ছে না। এইভাবেই আমরা বলতে পারি যে এ সেটে এ থেকে বি সেটে সাবসেট হতে গেলে কি কি রিকোয়ারমেন্ট দরকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা রিলেশনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো ভিউয়ার্স এখন আমরা বুঝবো একটি সেটের উপর সম্বন্ধ বলতে কি বুঝি। ধরো এ যে কোনো একটি অশূন্য সেট এবং আর সাবসেট অফ এ ক্রস এ, তবে আর কে আমরা সম্বন্ধ বলবো এবং সেক্ষেত্রে বলবো এ সেটের উপর সম্বন্ধ। নর্মালি আমরা কি হতো যে যখন দুটো সেট একটি এ একটি বি নিতাম, অর্থাৎ এ ক্রস বি এর থেকে একটি সাবসেট দিতাম আর,
সেই ক্ষেত্রে আমরা বলতাম আর একটি সম্বন্ধ এবং সেটা বলতাম এ থেকে বিতে সম্বন্ধ। কিন্তু যেহেতু এখানে একটি সেট নিজের সঙ্গে গুণ হয়েছে এবং সেই ক্ষেত্রে তার একটি সাবসেট আর, তাই আমরা আর কে বলবো এ সেটের উপর সম্বন্ধ। যেমন একটি এক্সাম্পল নিয়ে দেখা যাক, ধরো এ ইকুয়াল টু 1 2 3, এই তিনটা এলিমেন্ট যুক্ত একটি সেট এবং আর একটি এমন সেট নিলাম যেটা হচ্ছে 1 1 1 3 2 2। আচ্ছা, আমি তিনটা এলিমেন্টই নিলাম, আর বেশি নিব না। তো এখানে তোমরা বুঝতে পারছো যে আর যে অর্ডার পেয়ার সেটটি আছে সেই অর্ডার পেয়ার সেটটি এ ক্রস এর সাবসেট। কেন? দেখো, এতে যে এলিমেন্টগুলো ছিল তা হলো 1 2 3 এবং বিতে যে এলিমেন্ট, মানে এখানে দুটোই এ এবং দু ক্ষেত্রেই এলিমেন্ট হচ্ছে 1 2 3। তোমরা ওইরকম ডায়াগ্রাম না করে বা পুরো এ ক্রস এ সেট না করেও তোমরা বুঝতে পারো, যেভাবে আমি বলেছিলাম এখানে 1 1 2 এগুলো হচ্ছে এই আর এর ফার্স্ট এলিমেন্ট এবং সেই ফার্স্ট এলিমেন্টগুলো এর মধ্যে আছে এবং পরের এলিমেন্ট হচ্ছে 1 3 2 এবং সেই এলিমেন্টগুলোও কিন্তু এ সেটের মধ্যে আছে। অর্থাৎ এ ক্রস এ করলে যে সেটটি পাবো সেই সেটের ভিতর এই তিনটি এলিমেন্টই আমরা পেয়ে যাব। দেখো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তো টোটাল এরকম 9টা এলিমেন্ট যুক্ত সেট পাবো এ ক্রস এতে। তারই ভিতর একটি সাবসেট নিলাম আমরা, তারই ভিতর থেকে একটি সাবসেট নিলাম আর, দেখতেই পাচ্ছ আর সাবসেট অফ এ ক্রস এ। এই ক্ষেত্রে আমরা বলবো সুতরাং আর এ সেটের উপর একটি সম্বন্ধ, এ সেটের উপর একটি সম্বন্ধ। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে আর এ থেকে এতে সম্বন্ধ, এই ক্ষেত্রে আমরা বলবো আর এ সেটের উপর সম্বন্ধ। এতটুকুই খালি পার্থক্য বলার ক্ষেত্রে, আর অন্য কোথাও কিন্তু কোনো রকম পার্থক্য নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো একটি সেটের উপর সম্বন্ধ বলতে আমরা কি বুঝি। এখন আমরা একটি সম্বন্ধ তৈরি হলে সেই সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা কি সেটা বুঝবো। তো ভিউয়ার্স, এখন আমরা বুঝবো ক্ষেত্র ও পাল্লা বা ডোমেইন অ্যান্ড রেঞ্জ বলতে আমরা কি বুঝি। এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু এটা অনেক চ্যাপ্টারেই তোমাদের সমস্যা তৈরি করতে পারে। তো খুবই সহজ একটি বিষয়, জানি না স্টুডেন্টদের কেন এটা নিয়ে অনেক সমস্যা হয়। তো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো একটি এক্সাম্পল নিয়ে। দেখো, ধরো এ একটি সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6, যেমন তোমরা এরকম ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। বি আর একটি সেট এ বি সি ডি ই নিয়েছি আমি। এবার আর যদি একটি সেট হয় যার এলিমেন্টগুলো 2a 3e 3d 5b 5d, তোমরা বুঝতেই পারছো যেখানে আর সাবসেট অফ এ ক্রস বি। দেখো 2a 2a 3e 3e 3d 3 সঙ্গে d আছে, 5b 5b আছে, 5d 5dও আছে এখানে। অর্থাৎ এ আর বি ক্রস করলে যে টোটাল সেটটা পাবো আমরা, এখানে 6টা, এখানে 5টা, 5 6 30টা এলিমেন্ট আসবে। তার মধ্যে থেকে আমরা এখানে 5টি এলিমেন্ট নিয়ে একটি সাবসেট তৈরি করলাম আর, এবং আর তাহলে আর কে আমরা বলবো এ থেকে বিতে একটি সম্বন্ধ। এবং এই জিনিসটাই আমি এখানে ডায়াগ্রামে দেখাবো। এখানে 2 এর সঙ্গে এ কানেক্ট হয়েছে, অর্থাৎ 2a, এরকম আমি মিডলে দেই 2a 3e 3 এর সাথে ই যুক্ত হয়েছে, 3d 3 এর সাথে d আছে এখানে, 5b 5b আর 5d 5 এর সাথে d যুক্ত হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আর বলতে আমরা এরকম একটি ডায়াগ্রাম পাচ্ছি। তো এই ডায়াগ্রামের ক্ষেত্রে ডোমেইন আমি কাকে বলবো? দেখো, রিলেশন তৈরি হওয়ার পর যে এলিমেন্টগুলো মানে অর্ডার পেয়ার হিসেবে থাকবে তো রিলেশনের ভিতরে এলিমেন্টগুলো, এবং তাদের মধ্যে যে প্রথম এলিমেন্টটি আছে, অর্থাৎ আমি যদি স্থানাঙ্ক জ্যামিতির কথা বলি তাহলে স্থানাঙ্কের ক্ষেত্রে দুটো স্থানাঙ্ক থাকে, একটা এক্স স্থানাঙ্ক, একটা ওয়াই স্থানাঙ্ক। এবং এক্সকে আমরা কি বলি? ভুজ বলি, আর ওয়াইকে বলি কোটি। ঠিক একই রকম এখানে তোমরা যদি এটাকে ভুজ ধরো, তাহলে এই ভুজগুলো দিয়ে যে সেটটা তৈরি হবে, অর্থাৎ প্রথম এলিমেন্টগুলো, অর্থাৎ 2 3 তো একবারই নিব আমরা সেটে, 5, অর্থাৎ এখানে 2 3 আর 5 আছে। যদি এটা আলাদা হতো তাহলে এটাও নিতাম, এটা আলাদা হলে এটাও নিতাম।
যাই হোক, তো এই এলিমেন্টগুলো অর্থাৎ প্রথমের এলিমেন্টগুলো দিয়ে যে আমরা সেটটা পাবো, সেই সেটটাকে আমরা বলবো এই আর সম্বন্ধের ডোমেন বা ক্ষেত্র। আমি এখানে আলাদা করে মার্ক করছি, দেখো 2, 3 আর 5 এরকম একটি সেট তৈরি করেছে, দেখতে পাচ্ছ? তাহলে এই যে সেটটা তৈরি করলো সেটাকে আমরা বলবো ডোমেন, এবং এটাকে লেখা হবে এরকম, ডোমেনের সংক্ষিপ্ত আমরা লিখবো এখানে ডম, এবং যেহেতু আর সম্বন্ধের ডোমেন তাই আমরা লিখবো এটা ডম আর। এবং এই ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, তো আমি এখানে লিখে দিলাম ক্ষেত্র। এবার পাল্লা বা রেঞ্জ কাকে বলে? পাল্লা বা রেঞ্জ হচ্ছে ঠিক পরেরটা, অর্থাৎ কোটি দিয়ে যে সেটটা তৈরি হবে, অর্থাৎ পরের এলিমেন্টগুলো দিয়ে। অর্ডার পেয়ারের পরের এলিমেন্ট এখানে হচ্ছে এ, ই, ডি, বি, আবার ডি। যাই হোক, তোমরা এই ডায়াগ্রামে সহজে বুঝতে পারছো, দেখো এ, বি, ডি, ই, এই কটাকে নিয়ে যে সেট তৈরি হবে সেটা হবে আমাদের এখানে রেঞ্জ, অর্থাৎ এই সেটটাকে আমরা বলবো এখানে রেঞ্জ, এবং রেঞ্জকে রেঞ্জই লেখা হয় এবং ব্র্যাকেটে আর, অর্থাৎ এটা হচ্ছে আমার রেঞ্জ আর বা পাল্লা। ভিউয়ার্স, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে ডোমেন এবং এই হচ্ছে রেঞ্জ, এবং এটাকে লেখা হয় এভাবে, ডেফিনেশন জানা খুবই দরকার। দেখো ডম আর বা ডোমেন আর ইকুয়াল টু একটি সেট হবে যে ডোমেন বা রেঞ্জ দুটোই কিন্তু দেখো সিঙ্গেল এলিমেন্টের সেট, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অর্ডার পেয়ারের সেট না। ডোমেন একটা এমনি নর্মাল সেট হয়, তো ডোমেন সেটটা সাধারণত এ সেট থেকে একটা সাবসেট তৈরি হয়। তো ডোমেন সেটটার মধ্যে কী কী থাকছে? 2, 3 আর 5। কোন এলিমেন্ট এগুলো? এগুলো হচ্ছে এই রিলেশনের ভিতর যারা প্রথম এলিমেন্টটি, অর্থাৎ পেয়ারের প্রথম এলিমেন্টটি। এই জন্য ডোমেনের ডেফিনেশনে লেখা হয় এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। অর্থাৎ আর যদি একটি রিলেশন হয় তাহলে আর এর মধ্যে যে এক্স ওয়াই এর জোড়া আছে, দেখো এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই এর যে জোড়াগুলো আর এর মধ্যে থাকবে তার প্রথম এলিমেন্টটি হচ্ছে এক্স, এবং এই এক্স দিয়ে তৈরি সেটটাই হচ্ছে ডোমেন সেট। এবং তোমরা খেয়াল করে দেখো ডোমেনটা কিন্তু সবসময় এ সেটের সাবসেট হচ্ছে। আবার রেঞ্জ, তো এটা তোমাদের ডেফিনেশনে লেখার দরকার নেই, তাই আমি এটাকে এখান থেকে মুছে দিলাম, নাহলে তোমাদের আবার কনফিউশন হয়ে যাবে। তাই আমি এখানে শুধুমাত্র পরিষ্কার শুধুমাত্র ডেফিনেশনটাই লিখছি। তো রেঞ্জ আর কি হবে? একই রকম, ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, অর্থাৎ আর এর মধ্যে যে এক্স ওয়াই জোড়া থাকবে তার পরের এলিমেন্টগুলো হচ্ছে দিয়ে তৈরি সেটটা, মানে ওয়াই দিয়ে তৈরি সেটটা হচ্ছে রেঞ্জ। তো এই ছিল ডেফিনেশন ডোমেনের, আর এই ছিল ডেফিনেশন রেঞ্জের। এখন আমরা দেখি তাহলে ডোমেন অ্যান্ড রেঞ্জ বের করার সময় আমরা কী করবো। তো ভিউয়ার্স, খুব সিম্পল, তোমরা যে রিলেশনটা দেওয়া থাকবে, সেট দেওয়া থাকবে, সেগুলো তুলে রিলেশন লেখা হয়ে গেল, তারপর তোমরা ডোমেনের ডেফিনেশন লিখবে, এবং ডেফিনেশন লেখার পর পাশে ইকুয়াল টু দিয়ে যেটা লিখবে। দেখো তোমাদের এর জন্য ডায়াগ্রাম করার দরকার নেই, ডায়াগ্রামটা হচ্ছে তোমাদের জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম। এখন কি করে আমরা বের করবো? তো এই হচ্ছে আমাদের আর রিলেশনটি, এবং ডেফিনেশন হচ্ছে এটা। তো ডেফিনেশন অনুযায়ী পেয়ারের প্রথম এলিমেন্টগুলো দিয়ে তৈরি সেট। তো পেয়ারের প্রথমে এখানে কি আছে? 2 আছে, তো আমি 2 লিখলাম। পরের এখানে 3 আছে, 3 লিখলাম। তারপরটা তো আবার 3 আছে, তো যেহেতু সেটে কোনো এলিমেন্ট রিপিট হয় না তাই এটাকে আমি স্কিপ করব, ছেড়ে দিলাম। এরপর 5 আছে, 5 লিখলাম। তারপর আবার 5 আছে, তো যেহেতু 5 আরেকবার লেখা যাবে না এবং আর কেউ নেই তাই এটা এখানে ক্লোজ হয়ে গেল। তো এই হচ্ছে ডোমেন, কার ডোমেন? আর এর ডোমেন। একইভাবে আমরা রেঞ্জ তৈরি করব। রেঞ্জের ডেফিনেশনে দেখা যাচ্ছে এক্স ওয়াই এর জোড়ার পরের এলিমেন্টটি ওয়াই নিতে হবে, অর্থাৎ এখানে কি আছে? এ আছে, তারপর পরের এলিমেন্ট হিসেবে এখানে ই আছে, তারপর এখানে ডি আছে, তারপর বি আছে, তারপর ডি। ডি যেহেতু অলরেডি আমি লিখে ফেলেছি তাই ডি আমাকে আর লিখতে হবে না। তো ভিউয়ার্স, আমরা জানি সেটের ক্ষেত্রে এ, ই, ডি, বি এটা যা সেট, আবার এ, বি, ডি, ই লিখলেও একই হয়। তো কে আগে কে পড়ে সেটা কোনো ফ্যাক্ট করে না এখানে, তাই এভাবে রাখলেও চলবে, বা তোমরা এটাকে সাজিয়েও লিখতে পারো, এ, বি, তারপর ডি, তারপরে ই দিয়ে। যাই হোক, এই ছিল আমাদের ডোমেন, আর এই হচ্ছে আমাদের রেঞ্জ। তো ভিউয়ার্স, আশা করি ডোমেন অ্যান্ড রেঞ্জ কি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। এবং এই ক্ষেত্রে একটি কথা আমি আগে বলতে ভুলে গেছি, সেটা আমি এখানেই জুড়ে দিচ্ছি। দেখো ডোমেন রেঞ্জ কিন্তু ওখানেই শেষ। তো এই যে আর একটি সম্বন্ধ, তাহলে আর সম্বন্ধের যে কোনো একটি এলিমেন্ট, ধরো যে কোনো একটি এলিমেন্ট এখানে কত? 2, a,
তাহলে আমরা কি লিখতে পারি যে 2, a এই এলিমেন্টটি বিলংস টু আর, তাই তো? অর্থাৎ আর একটি অর্ডার পেয়ার সেট, তার একটি এলিমেন্ট হচ্ছে 2, a। যেহেতু আর একটি সম্বন্ধ, তাহলে আমরা এই কথাটাকে এইভাবে লিখতে পারি, তাহলে 2 এর সঙ্গে a সম্বন্ধযুক্ত, তাই তো? তো সম্বন্ধের ভিতর থেকে যে কোনো এলিমেন্ট নিলেই আমরা বলি যে এই অর্ডার পেয়ারের ক্ষেত্রে একটি এলিমেন্ট আরেকটি এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত। এবং রিলেশনের ক্ষেত্রে রিলেশনের ভাষায় আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2 এর সঙ্গে সম্বন্ধযুক্ত কথাটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 2 রিলেটেড টু আর, সরি এ, 2 রিলেটেড টু এ। 2 এর সঙ্গে এ সম্বন্ধযুক্ত বোঝানোর জন্য এরকম। এখন সম্বন্ধটা যদি আর না হয়ে সাপোজ R1 হতো, যদি এখানে আমি R1 দিতাম, তাহলে কি হতো? তাহলে লিখতাম 2 R1 a। অর্থাৎ সম্বন্ধ যা থাকবে সেটা হিসাবেই আমরা এভাবে লিখব। তো সম্বন্ধের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। এখন যদি XY একটি সম্বন্ধের এলিমেন্ট হয়, ধরো আর একটি রিলেশন, তার একটি এলিমেন্ট XY, তাহলে আমরা এটাকে লিখতে পারবো X আর Y। তো এটা রিলেশন যখন প্রথম বললাম সেখানেই বুঝিয়ে দেওয়া উচিত ছিল, তো ভুলে গেছিলাম, তাই আমি এখানে বলে দিলাম। কারণ কখনো কখনো এক্সাম্পলে তোমরা এরকম চিহ্ন একটি দেখতে পারবে, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। এক্স আর ওয়াই এটা বলতে বোঝাচ্ছে এক্স এবং ওয়াই এর যে পেয়ার সেটা আর এর অন্তর্গত। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝে গেলে রিলেশন কি, ডোমেন কি, রেঞ্জ কি, একটি সেটের উপর রিলেশন বলতে আমরা কি বুঝি। এখন আমরা একটি রিলেশনের ইনভার্স রিলেশনও হয় সেটা বুঝব। তো ভিউয়ার্স, ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ বলতে আমরা কি বুঝি? আর সম্বন্ধের বিপরীত সম্বন্ধকে সাধারণত আর এরকম ইনভার্স চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে আর ইনভার্সের ডেফিনেশন হচ্ছে এটা, আর ইনভার্স ইকুয়াল টু ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। কি ভালো করে বোঝা গেল না? তো তো একটি এক্সাম্পলের সাহায্যে ভালো করে বোঝানো যাক। দেখো, ধরো এ ইকুয়াল টু, আমি কয়েকটি পেয়ার নিলাম, আগে একটা সেট নেই, এ ইকুয়াল টু 1, 2, 3, 4, এবং বি একটি সেট নিলাম আমি এ, বি, সি, এবং আর একটি সম্বন্ধ ধরে নিলাম, এটা হচ্ছে 2, a, 3, b, 3, c। ধরো আর এটা একটা সম্বন্ধ, সুতরাং বাই ডেফিনেশন আমরা বলতে পারবো আর ইনভার্স ইকুয়াল টু, এখানে কি বলেছে, ওয়াই এক্স সাচ দ্যাট, দেখো আমি আগে ডেফিনেশন লিখি, ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। তো ডেফিনেশনে বলেছে আর এর ভিতর যে এক্স ওয়াই এর জোড়াগুলো আছে, অর্থাৎ আর এর ভিতর এক্স ওয়াই এর জোড়া কত, 2a, 3b, 3c, সেই জোড়াগুলির উল্টানো জোড়া হবে, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স নিলে যে জোড়াগুলো আমরা পাবো সেটা দিয়ে তৈরি সেটটাই হচ্ছে আর ইনভার্স। তো সেটা কি হবে, 2a ছিল, এটাকে আমরা উল্টে দিব, তাহলে a 2 হবে, আবার এখানে হয়ে যাবে b3, কারণ কি 3b ছিল এখন হবে b3, এখানে 3c ছিল, এটাকে লিখবো আমরা 3c ছিল, এটা হয়ে গেল c3। বিষয়টি আরো ক্লিয়ার করার জন্য দেখো আমরা দুটি সেট নিলাম, এটা হচ্ছে a যার এলিমেন্ট ছিল 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এবং বি সেটটি হচ্ছে a, b, c দিয়ে তৈরি। তো আর সম্বন্ধ কোনটা? আর সম্বন্ধ হচ্ছে 2a, আমি 2 এর সাথে a নিলাম, 2a, 3b, 3 এর সাথে b নিলাম, এবং 3c নিলাম, 3 এর সাথে c নিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আর সম্বন্ধ। এবার আর ইনভার্স বলতে কি বোঝায়? ইনভার্স বলতে পুরো সিস্টেমটা উল্টো হয়ে যাবে। এবার এই পাশ থেকে এই পাশে যে সম্বন্ধটা ছিল সেটা ওই পাশ থেকে এই পাশে সম্বন্ধ নিতে হবে ওই একই এলিমেন্টের মধ্যে, অর্থাৎ এই সাইনটাকে যদি, অ্যারো সাইনটাকে যদি আমি উল্টো দিকে করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আর ইনভার্স। দেখো তাহলে কি হয়ে গেল, a2, b3, c3, এই ছিল আমাদের আর ইনভার্স। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছো ইনভার্সটা কি। এবং এখানে আরেকটি কথা আমি বলতে চাই, মজার বিষয়, সেটা হচ্ছে আর এর ক্ষেত্রে ডোমেন কি ছিল। আর এর ক্ষেত্রে যে রিলেশনটা ছিল সেটা ছিল এ থেকে বিতে,
আর ছিল এ থেকে বিতে, কিন্তু যখন আমি ইনভার্স রিলেশন নেব তখন কিন্তু সেটা বি থেকে এ হয়ে যাচ্ছে। অর্থাৎ আর ইনভার্স আর যদি এ থেকে বিতে সম্বন্ধ হয় তাহলে আর ইনভার্স কিন্তু বি থেকে এতে সম্বন্ধ। এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আর যে সম্বন্ধটি তৈরি করেছিল সেটা ডোমেন ছিল এটা, এবং আর সম্বন্ধের রেঞ্জ ছিল এই পুরো সেটটা। সে পুরোটা হতেও পারে, এর বাইরেও এলিমেন্ট থাকতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। তো আর এর ক্ষেত্রে ডোমেন যেটা ছিল এটা কিন্তু আর ইনভার্সের ক্ষেত্রে হয়ে গেল রেঞ্জ। খেয়াল করে দেখো, আর ইনভার্সটা এই পাশ থেকে এই পাশে হচ্ছে, তাই আর ইনভার্সের ক্ষেত্রে সেটা হয়ে গেল রেঞ্জ। অর্থাৎ আর এবং আর ইনভার্সের মধ্যে সম্পর্ক এরকম দাঁড়াচ্ছে, ডোমেন অদল বদল হয়ে যাচ্ছে এবং রেঞ্জও অদল বদল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি লিখতে পারবো ডম আর ইনভার্স ইকুয়াল টু রেঞ্জ আর, কারণ আর ইনভার্সের ডোমেন অ্যাকচুয়ালি আর এর রেঞ্জ ছিল, কি হবে, এবং রেঞ্জ আর ইনভার্স ইকুয়াল টু ডম আর। তো ভিউয়ার্স, এই ছিল সম্বন্ধ ও চিত্রণের বিষয়ে যাবতীয় আলোচনা। ক্লাস 11-এ তোমাদের জন্য এ পর্যন্তই সীমাবদ্ধ আছে। ক্লাস 12-এ গিয়ে রিলেশন ম্যাপিং সম্বন্ধে আমরা আরও কিছু ডিটেলস জানবো। এখন আমরা রিলেশন ও ম্যাপিং রিলেশন চ্যাপ্টার থেকে কয়েকটি এক্সাম্পল নিয়ে দেখব। তো ভিউয়ার্স, আমরা মান 1-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন। সেটা তোমরা শূন্যস্থান পূরণের মধ্যে পেয়ে যাবে যে এ সেটে এম সংখ্যক পদ আছে এবং বি সেটে এন সংখ্যক পদ আছে, তাহলে এ থেকে বিতে মোট কতগুলি সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যাবে। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারবো যে এন এ ইকুয়াল টু স্মল এম এবং এন বি, বি সেটে এলিমেন্ট আছে এন টি, তাহলে এ থেকে বিতে মোট কতগুলি সম্বন্ধ হবে। তো ভিউয়ার্স, আমরা জানি এ ক্রস বি এর যতগুলি সাবসেট হয় ততগুলি সম্বন্ধ হবে। তো আমাকে জানতে হবে এ ক্রস বিতে এখানে কতগুলি সাবসেট আছে। তো আগের চ্যাপ্টারে আমরা জেনেছিলাম এন এ ক্রস বি ইকুয়াল টু লেখা যায় এন এ ইন্টু এন বি, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা এম এন। অর্থাৎ এ ক্রস বিতে মোট এম এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বি এর কতগুলি সাবসেট হবে। সুতরাং আমি পুরো ডিটেলসে লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সুতরাং এ ক্রস বি এর মোট উপসেট হবে 2 টু দি পাওয়ার mn। সুতরাং এ থেকে বিতে মোট সম্বন্ধ হবে, আমরা জানি যতগুলো উপসেট ততগুলোই এখানে সম্বন্ধ হবে, মোট সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার mn। ভিউয়ার্স, এই কোশ্চেনটি ক্লাস 11-এর পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। মাঝে মাঝে এই কোশ্চেনটি দেখা যায়, এমনকি ক্লাস 12-এর পরীক্ষাতেও এই কোশ্চেনটি দেওয়া হয়। তবুও অনেক ছাত্রছাত্রী বোঝে না যে এটা কী করে ক্যালকুলেশন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এরকম হলো। আমি এই জন্যই বারবার বলছি যে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা কিন্তু এ ক্রস বি এর মোট সাবসেটের সংখ্যার সমানই হয়, এই জন্য অ্যান্সারটি এটা হবে। এখন আমরা দেখব আরেকটি অন্য এক্সাম্পল। তো ভিউয়ার্স, এখন আমরা অতি সংক্ষিপ্তের 3 নম্বর প্রশ্নটির সমাধান করব। এই প্রশ্নটির সমাধানের সাথে সাথে তোমাদের সেট সম্বন্ধে ধারণা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো, এতক্ষণ থেকে যতগুলো সম্বন্ধের আমি এক্সাম্পল দিয়েছিলাম সবগুলোর ক্ষেত্রে কি এ এবং বি আমি নিজেই ডিফাইন করেছিলাম, এবং আর একটি সম্বন্ধ সেখান থেকে ইচ্ছে মতো আমি নিজেই নিয়েছিলাম। কখনো কিন্তু আর সম্বন্ধটি কীভাবে নির্ণয় করা হয় এতগুলো সম্বন্ধের মধ্যে থেকে, কারণ আমরা এ আর বি ক্রস করলে অনেকগুলো এলিমেন্ট পাই এবং তার মধ্যে থেকে অনেক সাবসেট হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এক্স্যাক্টলি কোন সাবসেটটা সেটা আমরা ইচ্ছে মতো নিয়েছিলাম। এখন আমরা সাবসেটটা বের করা অর্থাৎ সম্বন্ধটা বের করা শিখব। যেমন দেখো, এখানে একটি সেট দিয়েছে এ, একটি সেট দিয়েছে বি, এবং বলেছে এই এ ক্রস বি করলে কতগুলো সাবসেট হবে। এখানে আছে 5টি এলিমেন্ট, এখানে আছে 3টি এলিমেন্ট, অর্থাৎ 3 5 15 হবে এ ক্রস বি করলে, তোমরা জানো। এবং তার মধ্যে কতগুলো সাবসেট হবে 2 টু দি পাওয়ার 15, বুঝতে পারছো সেটা একটা কত বড় নম্বর। তাহলে এই এতগুলো সাবসেট হবে, তাদের মধ্যে এক্স্যাক্টলি কোন সাবসেটটা আমাদের বের করতে হবে। সেটা বের করার জন্য দেখো এখানে বলে দেওয়া আছে x, y বিলংস টু r হলে x গ্রেটার দ্যান y হবে।
অর্থাৎ এখানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্বন্ধ দেওয়া আছে, দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটি কিন্তু সম্বন্ধ। এতক্ষণ থেকে হয়তো তোমরা বুঝতে পারছিলে না যে এটা সম্বন্ধ কেন বলা হলো। অ্যাকচুয়ালি সম্বন্ধ বলার পিছনে কারণই এটা যে এখানে এক্স আর ওয়াই এর সম্বন্ধ নিয়েই আমরা আলোচনা করি। তো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, বা আর এর ভিতর যে এক্স ওয়াই এর জোড়াগুলো থাকবে সেই জোড়াগুলি থাকার সত্ত্ব হচ্ছে এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই হতে হবে। এখন আমরা জানি এক্সটা কোথাকার এলিমেন্ট, এক্স হচ্ছে সবসময় প্রথম সেটের এলিমেন্ট হয়, কারণ এ থেকে বিতে সম্বন্ধ হলে এ সেটটি হচ্ছে আমাদের প্রথম সেট আর বি সেটটি হচ্ছে আমাদের পরের সেট। তো এক্স গ্রেটার দ্যান ওয়াই অর্থাৎ এ সেটের যে এলিমেন্টগুলি বি সেটের থেকে বড় হবে, বি সেটের এলিমেন্টের থেকে বড় হবে, তাহলে এই এলিমেন্টের সময় এলিমেন্টেরই আমরা একটা জোড়া পাবো। যেমন দেখো 1 এখানকার কারো থেকে বড় কি না, তাহলে 1 এর সঙ্গে এদিকে কারো জোড়া আসবে না। তো আমি বিষয়টা বোঝার জন্য এখানে একটি ডায়াগ্রাম তৈরি করছি। দেখো এ সেটের মধ্যে ছিল 1 2 3 4 5 এবং বি সেটের মধ্যে ছিল 1 3 4। তো ভিউয়ার্স বিষয়টি পরিষ্কার করার জন্যই আমি এই ডায়াগ্রাম নিলাম। দেখো 1 এর সঙ্গে 1 পেয়ার করতে পারবে না, জোড়া হবে না, কারণ 1 এই পাশের কারো থেকে বড় না। যেহেতু 1 এর সঙ্গে কেউই জোড়া করবে না, তাই 1 আমরা এদিকে কারোর সঙ্গে কানেক্ট করবো না। এখন 2 1 এর সঙ্গে যুক্ত হতে পারবে, কারণ 2 গ্রেটার দ্যান 1। একইভাবে 3 গ্রেটার দ্যান 1, তাই 3 1 এর জোড়া আসবে, আর 3 এর সঙ্গে কেউ যুক্ত হতে পারবে না। আবার 4 গ্রেটার দ্যান 1, তাই 4 1 আসবে, 4 গ্রেটার দ্যান 3, তাই 4 3ও আসবে। একইভাবে 5 গ্রেটার দ্যান 1, 5 1 হবে, 5 গ্রেটার দ্যান 3, তাই 5 3 হবে, আর 5 গ্রেটার দ্যান 4, তাই 5 4 হবে। তো এই জিনিসটা যেটা আমরা এখানে চিত্র থেকে বুঝলাম, এটাই আমরা এখন এখানে লিখে করব। কীরকম দেখো, এখানে 2 গ্রেটার দ্যান 1, সুতরাং আমরা লিখব 2, 1 বিলংস টু আর। এখানে ডেফিনেশন এই পাশে দেওয়া আছে, আমরা আমাদের পুরোটা মিলে ডেফিনেশন, অর্থাৎ এটা ইমপ্লাইজ যেটা দেওয়া আছে আমরা এটাকেই কাজে লাগাবো, এই শর্ত অনুযায়ী দেখব, দেখে তারপর লিখবো এটা। অর্থাৎ এখানে আমরা এটার থেকে এটা লিখব। তো যেহেতু আমরা 2 গ্রেটার দ্যান 1, সুতরাং লিখতে পারবো 2, 1 বিলংস টু আর। তারপর একইভাবে 3 গ্রেটার দ্যান, এখানকার 3 এলিমেন্ট, 3 কিন্তু এখানকার এলিমেন্ট, 3 গ্রেটার দ্যান 1, সুতরাং 3, 1 বিলংস টু আর। তারপর আসছে 4 গ্রেটার দ্যান, 4 এখানকার অনেক থেকেও বড়, 3 থেকেও বড়, তাই আমরা 4 গ্রেটার দ্যান 1, 3 লিখতে পারবো। সুতরাং এখানে 4 এর সঙ্গে 1 এর একটি পেয়ার পাবো, আর 4 এর সঙ্গে 3 একটি পেয়ার পাবো, অর্থাৎ 4, 1 বিলংস টু আর, আবার 4, 3 বিলংস টু আর। তো ভিউয়ার্স আমি এখানে ভেঙে লিখলাম, অ্যাকচুয়ালি এটাকে একবারেও লেখা যায়, যেমন তোমরা এইভাবে লিখতে পারো 4, 1, 4, 3 দুটো এলিমেন্ট, এই দুটোই বিলংস টু আর। আবার 5 এদের সবার থেকে বড়, তাহলে 5 গ্রেটার দ্যান 1, 3, 4, সুতরাং 5 1 এর জোড়া হবে, 5 3 এর জোড়া হবে, আর 5 4 এর জোড়া হবে। এগুলো সবগুলো জোড়াই আর এর মধ্যে থাকবে। সুতরাং ক্রমিক জোড়ের সেট রূপে আমি লিখতে পারবো আর ইকুয়াল টু, কারণ এর বাইরে আর কোনো জোড়া বা ক্রমিক জোড় কিন্তু আর এর ভিতর থাকছে না, তাই এখন আমি আর সেটটি লিখতে পারবো। তাহলে আর সেটের ভিতর কি থাকছে, 2, 1 3, 1 এটা হলো, এরপর 4 1 4 3, তারপর বাকি এগুলো 5 1 5 3 and 5 4। তো ভিউয়ার্স এই ছিল ক্রমিক জোড়ের সেট রূপে আর নির্ণয়। এরকম তোমরা অনেক রকম সম্পর্ক পেতে পারো। যদি এখানে বলা থাকতো যে x, y বিলংস টু আর ইমপ্লাইজ x ইকুয়াল টু y, দ্যাটস ওয়াই, তার মানে হচ্ছে x আর y যেগুলো সমান সেগুলো নিতে হবে। অর্থাৎ 1 এর সঙ্গে 1 এর জোড়া আসতো, 2 এর সঙ্গে কারণ এই 3 এর সঙ্গে 3 এর জোড়া আসতো, 4 এর সঙ্গে 4 এর জোড়া আসতো। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা পেতাম 1, 1 3, 3 4, 4। সেটা লেস দ্যানও হতে পারে, আবার কখনো কখনো এমনও থাকতে পারে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একটা নির্দিষ্ট মান দিল, সেক্ষেত্রে তোমরা দেখবে এই স্কোয়ারের মান মিল করে কোনটা কোনটা আসে। যাই হোক, এখন আমরা এরকমই আরেকটি অন্য সমস্যা দেখব। ভিউয়ার্স
এখন আমরা অতি সংক্ষিপ্তের 7 নম্বর প্রশ্নটির সমাধান দেখব। এই প্রশ্নটিও আগেরটির মতোই, তো তোমরা এবার দেখো এবং নিজে নিজেও গেস করো কি করে সলভ করতে হয়। তো এখানে এ এবং বি দুটো সেট দেওয়া আছে এবং বলেছে এ থেকে বিতে একটি সম্বন্ধ যেখানে এক্স ওয়াই এর জোড়াগুলো হবে এমন হবে যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ আর এর ভিতর বা রিলেশনের ভিতর সেই সমস্ত জোড়াই থাকবে যে জোড়াগুলির ক্ষেত্রে পরের এলিমেন্টটি আগের এলিমেন্ট দিয়ে বিভাজ্য হবে। যেমন এখানে পরের এলিমেন্ট হচ্ছে 8, আগের এলিমেন্ট এখানে পরের এলিমেন্ট হচ্ছে 8, 9, 10, 11 এবং আগের এলিমেন্টগুলো হচ্ছে 2, 3, 4, 5। অর্থাৎ যদি আমি দেখি 8 এলিমেন্টটি এই সেটের কোন কোন এলিমেন্ট দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তাই আমরা লিখব। তো এই সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে তোমরা আগে যে সেটগুলো দেওয়া থাকবে এ বি এগুলো তুলে নেবে। এখানে আমি কোশ্চেন নাম্বার দিয়েছি, তো এটাই আমার সলিউশন হবে। অর্থাৎ আমার সলিউশন লেখার সময় সলিউশন লিখে প্রথমে এ সেট দিয়ে নেবে এবং সম্বন্ধ যেভাবে বলা থাকবে সেই পুরো কথাগুলো লিখে নেবে। তারপর দেখো কি করতে হবে। এখানে দেখা যাচ্ছে 8 কত কত দ্বারা বিভাজ্য, 2 আর 4 দ্বারা, 2 ও 4 দ্বারা বিভাজ্য। সুতরাং আমি বলবো 2 এর সঙ্গে 8 এর জোড়া থাকবে 2,8 আর 4,8, এই দুটো জোড়াই আর এর মধ্যে থাকবে। এরপর আসছে 9 পদটি কত দ্বারা বিভাজ্য, এখানে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 3,9 বিলংস টু আর। ভিউয়ার্স দেখো এখানে কিন্তু y x দ্বারা বিভাজ্য হতে হয়, অর্থাৎ এটা y এটা কিন্তু x, এই জন্য 3,9 হলো। এখানে আবার এরকম করো না যে 9,3 যেন ভুলে না হয়ে যায়। এখন 10 দেখব। 10 এখানকার 2 আর 5 দ্বারা বিভাজ্য, 2 ও 5 দ্বারা বিভাজ্য। সুতরাং 2 এর সঙ্গে 10 হবে আর 5 এর সঙ্গে 10 হবে, এই দুটাই বিলংস টু আর হবে। এবার 11 এখানকার কোনো পদ দ্বারা বিভাজ্য না, তোমরা সেই কথাটি এখানে লিখে তারপর সলভ করতে পারো বা এখানেই ছেড়ে দিতে পারো। সুতরাং ক্রমিক জোড়ের সেট রূপে আর কে লিখে পাই, এই কথাটি লিখে তোমার সেটটা এখন বানাবে। কত কত হবে, 2,8, 4,8, 3,9, অর্থাৎ আর এর ভিতর যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো তোমরা এখন লিখবে। 5,10 এই হচ্ছে আমার অর্ডার পেয়ার সেট রূপে। আর এই বিষয়টি অন্যভাবেও তোমরা চাইলে করতে পারো, যেমন সেট এরকম করে নিলে একটি সেট এ একটি সেট বি। এ সেটের ভিতর ছিল 2, 3, 4, 5, 2, 3, 4, 5। ছবিগুলো তোমরা জাস্ট নিজের বোঝার সুবিধার জন্য আঁকবে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই পুরো বিষয়টাকে লিখে লিখেই করতে হবে। 8, 9, 10, 11। এখন দেখো 2 দ্বারা 8 বিভাজ্য, অর্থাৎ 8 2 দ্বারা বিভাজ্য আর 8 4 দ্বারা বিভাজ্য, তাই 2, 8 আর 4, 8 থাকলো। আবার 3, 9 থাকবে, আবার 10 2 দ্বারা বিভাজ্য, আবার 5 দ্বারা বিভাজ্য। তো এই কটা জোড়া এখানে উপস্থিত থাকছে। তো তোমার যখন আর সম্বন্ধটা বের করা হয়ে গেছে, এবার কোশ্চেনের সঙ্গে বলেছে আর এর ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। তো আর বের হয়ে গেলে ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করা কোনো ঝামেলা না। সুতরাং ডম আর এর আমি সবসময় বলবো ডম আর নির্ণয় করার সময় তোমরা আগে ডেফিনেশনটি লিখে নিবে, x such that x, y belongs to r। অর্থাৎ আর এর ভিতর যে এক্স ওয়াই এর জোড়া আছে তার প্রথম পদটি অর্থাৎ এক্স দিয়ে তৈরি হবে ডোমেন। অর্থাৎ এখানে এই জোড়াগুলোর মধ্যে থেকে প্রথম এলিমেন্টগুলো তোমরা নিবে। কত কত আসবে এখানে, প্রথম এলিমেন্ট এখানে 2, 4, 3, 2 আর নিতে হবে না কারণ একবার নেওয়া হয়ে গেছে। তারপর আসছে 5, আর এখানে কোনো এলিমেন্ট নেই। এই হচ্ছে তোমাদের ডোমেন। এবং এরপর রেঞ্জ। তো রেঞ্জ আর রেঞ্জের ডেফিনেশন y such that x y belongs to r, অর্থাৎ এই অর্ডার পেয়ারগুলোর পরে এলিমেন্টটি দিয়ে যে সেট হবে। অর্থাৎ 8 দুবার আছে একবার লিখলেই হবে, তারপর 9, তারপর 10ও দুবার আছে একবার লিখলেই হবে। তো ভিউয়ার্স এই হচ্ছে 7 নম্বর প্রশ্নের সলিউশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের প্রশ্ন তোমরা কী করে সলভ করবে। এখন আমরা আরেকটি অন্য টাইপের সমস্যার সমাধান শিখব। তো ভিউয়ার্স
এখন আমরা সংক্ষিপ্ত থেকে একটি প্রশ্নের সমাধান দেখব। কোশ্চেন নাম্বার 1-2। এতক্ষণ থেকে যে এক্সাম্পলগুলো বা যে সমস্যাগুলো আমরা করেছিলাম সব ক্ষেত্রে দুটো সেট ছিল, একটি এ একটি বি, এবং সেক্ষেত্রে এ এবং বি এর মধ্যে কিন্তু নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ছিল। তো এখানে বলেছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপর একটি সম্বন্ধ আর, অর্থাৎ এবার কিন্তু একটি সেটের উপর সম্বন্ধ অর্থাৎ এন এর উপর সম্বন্ধ বলেছে। তো এন থেকে এন সেটের উপর যে সম্বন্ধ বা এন ক্রস এন করে তার একটি সাবসেট হবে আর, এবং সেই সাবসেটটি এই সম্বন্ধ দিয়ে বা এই সম্পর্ক দিয়ে বের করতে হবে। তো দেখো কি করে করব। তো প্রথমত এই কোশ্চেনটির মধ্যে তোমরা দুটো জিনিস নতুন জানতে পারবে। এক হচ্ছে যেহেতু এটি একটি সেটের উপর সম্বন্ধ সেই এক্সাম্পল বুঝতে পারবে, আর দ্বিতীয় হচ্ছে এটা একটা ইনফাইনাইট সেট এন। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট। তো সেক্ষেত্রে কি করে করতে হবে। তো সলিউশনে আমরা প্রথমে যে সম্বন্ধটি বলেছে সেটা লিখে নিব। এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ করছে 2x + y = 10, এবং বলেছে ফর অল x, y বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ সমস্ত এক্স ওয়াই বিলংস টু এন এর জন্য। তো এই সম্পর্ক থেকে আমাকে 2x + y = 10 সম্পর্ক থেকে আমার একটু সরল করতে হবে। যেমন 2x + y = 10 implies y = 10 - 2x, বা তোমরা চাইলে x = বের করে নিতে পারো। তো আমি আমার সুবিধা মতো y করে নিলাম, x করলেও কোনো অসুবিধা হবে না। এখন আমাকে n এর বিভিন্ন মান নিয়ে কাজ করতে হবে। যেমন n এর মান কি 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6, এগুলো তো অসীম পর্যন্ত চলে। তো তোমাকে এক এক করে নিতে হবে যে x = 1 বিলংস টু n হলে y = কত আসছে দেখো, এখানে যখন 1 বসাবে তখন পাবে 8, এটাও বিলংস টু n, কি ঠিক আছে? সুতরাং আমি লিখতে পারবো এই 1,8 বিলংস টু আর। এরপর আমরা পরে এলিমেন্ট নিচ্ছি x = 2, 2ও বিলংস টু n। তাহলে আমি যদি x এর মান 2 বসাই তাহলে y এর মান পাচ্ছি 2 বসালে এখানে 6, এবং 6 কিন্তু n এর মধ্যেই থাকছে। সুতরাং আমি লিখতে পারবো 2 আর 6 এর পেয়ার আর এর মধ্যে আছে। একইভাবে আমরা x = 3 নিব, এবং সেক্ষেত্রে পাবো y = এখানে 3 বসালে দেখো 4 আসে, অর্থাৎ এই 4ও কিন্তু n এর মধ্যে থাকছে। তাই আমরা লিখব 3,4 বিলংস টু আর। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে 3 4 যে পেয়ারটা পেলাম সেটা কিন্তু আমি এই সম্পর্ক থেকে এনেছি, অর্থাৎ 3 আর 4 এর x আর y এর মান বসালে কিন্তু এই সম্পর্কটা সিদ্ধ হবে। এবার x = যখন আমি 4 নিব তখন y = আসবে 4 নিলে এখানে 2, সেটা বিলংস টু n। সুতরাং আমি পাচ্ছি 4,2 বিলংস টু আর। তো ভিউয়ার্স এই পর্যন্ত করার পর আমি 5 বের করতে পারি। যখন আমি এখানে 5 বসাবো তখন কিন্তু এটা 0 হয়ে যাবে। দেখো x এর মান 5 ধরলে y এর মান 0, 0 কিন্তু n এর মধ্যে থাকে না। তো আমি তোমাদের সুবিধার জন্য এখানে এটা করে নিচ্ছি, x = যখন আমি 5 নিব তখন y = 0। এইবার এই 0 কিন্তু আর n এর মধ্যে থাকে না। সুতরাং আমি বলতে পারবো 5,0 ডাজ নট বিলংস টু আর। কেন না? কারণ এখানে x আর y দুটোরই তো আমাকে স্বাভাবিক সংখ্যা থেকেই নিতে হবে। তো এখন x যদি আমি 5 বসাই y কিন্তু 0 হয়ে যাচ্ছে, আর যেহেতু 0 কোনো স্বাভাবিক সংখ্যা না তাই আমার 5 আর 0 জোড়া কিন্তু আর এর মধ্যে থাকছে না। তো এই 4 পর্যন্ত করার পর তোমরা যদি এখানে বুঝে যাও যে পরেরটা আর আসবে না, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু লিখে দিতে পারো যে 50 ডাজ নট বিলংস টু এত। তো ইনফ্যাক্ট এখানে x এর মান 5 এর পরে আমি যে কোনো কিছুই বসাই না কেন সবই কিন্তু এরপর নেগেটিভ মান আসতে থাকবে, এবং নেগেটিভ মানগুলো তো আর এর মধ্যে থাকবে না। তাই এই 4 পর্যন্ত করার পরেই তোমরা লিখে দিতে পারো x এর মান 5 বা তার থেকে বেশি মানের জন্য y এর মান n এর মধ্যে বিলংস করে না, তাই বাকি আর কোনো জোড়া এখানে থাকবে না। অর্থাৎ আমি এই লাইনটি করার পরও করতে পারি বা না করে আমি এখানে করার পরেই লিখছি। সুতরাং x = 5 বা x > 5 এর জন্য y
ডাজ নট বিলংস টু এন। বুঝতে পারছো, এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, এক্স এর মান 5 বা তার থেকে বেশি হওয়ার জন্য ওয়াই এর মান এন এর মধ্যে থাকে না। সুতরাং আর কোনো অন্য জোড়া এখানে থাকবে না। সুতরাং আর ইকুয়াল টু আমরা যে জোড়া কটা পেয়েছি এই কটা জোড়ার মধ্যেই হবে 1 8, তারপর 2 6, এরপরে আসবে 3 4, 4 2, ব্যাস এই কটাই, আর কোনো জোড়া এখানে আসছে না। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হবে। তো এই কোশ্চেনটির সঙ্গে অন্য কোনো এক্সটেনশন নেই, অর্থাৎ ক্ষেত্র আর পাল্লা বের করতে বলেনি, তো আমরা আর এখানে ক্ষেত্র আর পাল্লা বের করছি না। তো এইভাবে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সলভ করতে পারবে। আশা করি কোথাও কোনো সমস্যা হবে না। যে কটা এক্সাম্পল দিলাম এগুলোর মাধ্যমেই তোমরা সব করতে পারবে, আর বইয়েও অনেক এক্সাম্পল আছে, সেগুলোর হেল্প নাও। তো তোমাদের জন্য কাজ হচ্ছে এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেম সলভ করে ফেলো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করো ও লাইক দিতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে।